যিনি আমাদেরকে এই রজব মাসে এক জুমায় আমাদেরকে উপস্থিত করেছে। রজব মাস যেহেতু চলমান, রজবের পর কোন মাস? শাবান। রজবের পরে কোন মাস? শাবান। রজব মাস আর শাবান মাসে আল্লাহ নবীজি আমাদেরকে যে দোয়া শিখিয়েছিলেন, সেই দোয়া আমাদের মনে আছে তো? কি দোয়া গেল? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। কেন? যখন তোমরা রজব এবং শাবান মাস পেয়ে যাবে, তখন অবশ্যই দোয়াটা পড়বে। কেননা অনেক মানুষ রজব মাস পাইল, শাবান মাস পাইল, রমজান পাইল, আছে না নাই? অনেক মানুষ এমন হয়। তো তোমরা যে রসুলটা তোমরা আল্লাহর কাছে দোয়া করবে যাতে রজব এবং শাবান এই দুই মাস তোমরা আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করতে থাকবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই রজব এবং শাবান মাস বরকত করে দিন, আর রমজান আমাদের দিন আমাদের নসিব দান করুন। আমিন। এই রমজান মাস আসতেছে, মুমিনের অন্তত খুশিত ভরপুর। রমজান আসা মানে মুমিনের আমলের মৌসুম, মানে ইবাদতের মৌসুম হলো এই রমজান মাস। আরেকটা মৌসুম আছে, সেই মৌসুমটার নাম কি? আর সেটা মুমিন, অর্থাৎ শীতকালও মুমিনের জন্য ইবাদতের মৌসুম। শীতকালও মুমিনের জন্য ইবাদতের মৌসুম, আবার রমজানও মুমিনের জন্য ইবাদতের মৌসুম। এই দুই মৌসুম যারা কাজে লাগায় তারাই প্রকৃত ইমানদার। শীতকাল চলতেছে, লম্বা রাত, আপনি অর্ধেক রাত ঘুমায় দেখলেন, শরীর ব্যথা করে, এত বড় রাত ঘুমায় নাকি? কি করবেন? অর্ধেক রাতে উঠবেন, ওইটা আল্লাহর কাছে মুআজ্জাতে বসে দেবেন, নামাজ পড়ে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। সময় পাইছেন, আপনি বড় ঘুমের কি হয়েছে, একটু নামাজে দাঁড়ায় দিলেন। শীতের মৌসুমে আপনি ইবাদতটা সহজেই করতে পারতেছেন, গরমকালে সম্ভব না। গরমকালে রাত্রে দিনের বেলা গরমে ঘুমায়, রাত্রে একটু ঠান্ডার কারণে ঘুমায়, রাত্রে ঘুমায় কি হয় না। এই জন্য আল্লাহ যদি আমাদেরকে শীতকালটা সবের মৌসুম বলেছেন, ইবাদতের মৌসুম বলেছেন, এই জন্য আমরা শীতকাল ইবাদত করতে যাবো। রমজান মাস আসতেছে, রজব এবং শাবানের পরে রমাদান। এই রমজানের প্রস্তুতি আমাদের কতটুকু? আমরা কথিত সাহাবীদের 2 মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণের কথা বলছেন। তোমার প্রস্তুতি গ্রহণ করো যে রমজান তোমাদের সামনে আসছে। রমজান প্রতিদিন সামনে আসতো আর নবীজি কোমরে গামছা বেঁধে ফেলতেন। গামছা বেঁধে মানে বাধা, মানে নবীজি এমন ভাবে প্রবেশ করতেন যেন একটা কাজের জন্য। সুবহানাল্লাহ। আমাদের প্রস্তুতি নিয়ে এই 2 মাস, এরপর আমরা রমজানের ভিতরে ঢুকবো। ইতিমধ্যে আমরা সবাই জানা পেয়ে গিয়েছি, ওকে না? হ্যাঁ, গেছে কেন সময় সামনে, পরে এসব বলা, পরে দেখছেন কত কাছে সবাই মেয়েরা সবাই বলা, কত কাছাকাছি আমরা, একেবারে নিকটবর্তী। কিন্তু মুমিনের আমলের সময়, এখন প্রস্তুতি নেওয়ার সময়, এই সময় মেয়ারাজ, এই মেয়ারাজ আমাদের সামনে। এই মেয়ারাজ আমাদের এই কি শিক্ষা দেয়? মেয়ারাজ আমাদেরকে কি শিক্ষা দেয়? এরপরে আমরা সবাই বলাতে যাব। তো মেয়ারাজ আমাদের কি শিক্ষা দেয়? মেয়ারাজে আমাদের শিক্ষণীয় বিষয়টা কি? আল্লাহ নবীজি আমাদেরকে এর দ্বারা কি বোঝাতে চাইছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিতে চাইছেন? এই মেয়ারাজ দিয়ে আমাদেরকে কি বোঝাতে চান? মেয়ারাজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাত্র এমন যে আল্লাহ তাআলার কাছে ভ্রমণ করেছেন। কোথা থেকে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোথা থেকে কতটুকু? সুবহানাল্লাযী আসরা, মহিমাময় যিনি, অনেক উচ্চ মর্যাদাশীল, মহিমাময় যিনি, তিনি কি করেছেন? ভ্রমণ করিয়েছেন। কাকে? বিআবদিহি, তার বান্দাকে। কাকে? তার বান্দাকে। তার বান্দাকে কি করিয়েছেন? ভ্রমণ করিয়েছেন। কোথায়? মিনাল মাসজিদিল আকসা।